আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদের মাঠে বদরের মাঠে, একটা তো জীবন একটাই মরণ, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। কাফের বেঈমানদের আইয়ামে জাহিলিয়াতের যুগে অবস্থা ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর নারীদেরকে এমন শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বলে মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জন্য বেহেশত। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না। যদি তাদের মধ্যে খবর চলে যাইতো নারী হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, মুখ কালা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যখন তাদের কাছে খবর চলে যাইতো তোমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে তার চেহারাটা কালো হয়ে গেল। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, তার নির্মম কি ইতিহাস, তার মেয়ের সঙ্গে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরতে দাহিয়াতুল কালবি জানতে পারলেন তার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, বিবি ভালো করে শুনে নাও, যদি ছেলে সন্তান হয় ভালো, মেয়ে সন্তান হলে আমি কিন্তু হত্যা করে ফেলবো। কারণ আমাদের সমাজের মধ্যে মেয়েদের কোনো মূল্যায়ন নাই। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা সবাই আমাকে খারাপ মনে করবে, সাবধান। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, এখানে তো আমার করার কিছুই নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন। এখানে তো আমার করার কিছুই নাই। হযরতে দাহিয়াতুল কালবি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, শামের মধ্যে চলে গেলেন ব্যবসা বাণিজ্যের জন্য। হযরতে দাহিয়াতুল কালবি চলে আসলেন, এসে দেখেন তার বিবি এরকম, তার বিবি বাচ্চা হয়েছে। বাচ্চাটা হয়েছে একটা মেয়ে বাচ্চা, কিন্তু বিবি তো ভালো করেই জানে আমার স্বামী যদি জানে মেয়ে বাচ্চা হয়ে গেছে তাহলে আমার সন্তানটাকে এরকম ভাবে হত্যা করে ফেলবে। এমন সুন্দর বাচ্চা যার নাম রেখেছেন জামিলা। জামিলা মানে সুন্দরী। হযরতে দাহিয়াতুল কালবির মেয়েটা অত্যন্ত সুন্দর হয়েছিল, যার কারণে তার মা এরকম সন্তানের নাম রেখেছিল জামিলা। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সন্তান কোথায়? বিবি এরকম ভাবে টালমাটাল করে এরকম ভাবে সময়টা পার করে দিয়ে দিল। হযরতে দাহিয়াতুল কালবি আবারও এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের জন্য শামে চলে গেছেন। ডাক দিয়া বলতেছে, বিবি এবার যদি আমি শাম থেকে চলে আসি আমাকে কিন্তু সন্তান দেখাতে হবে। কোথায় রাখছো? বলে অমুকের বাড়ি চলে গেছে। বলে এরকম কোনো কথাবার্তা চলবে না। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, আসার পর দেখলেন তার একটা মেয়ে সন্তান হয়েছে। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে হত্যা করে ফেললেন। একটু জোরে বলা যায় না নাউযুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর সকালবেলা এমন ভাবে কাঁপতেছে হযরত দাহিয়াতুল কালবি,
মায়ার নবী ডাক দিয়া বলে দাহিয়া তুমি কান্দো কেন? তুমি তো ইসলামের ছায়া তুলে চলে আসছো, এখন তো আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এর দাহিয়া কালেমা তো এমন একটা কালিমা যে পড়বে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে, এখন মৃত্যু হলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। হযরত দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিন্দেগীর মধ্যে এত বড় একটা অপরাধ করেছি, ও মায়ার নবী মনে হয় না আল্লাহ তাআলা আমাকে maaf করবে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ মনে হয় না আল্লাহ তাআলা maaf করবে। মায়ার নবী ডাক দিয়া বলে দাহিয়া কি এমন অপরাধ করেছো আমারে বলো। হযরত দাহিয়া চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে পয়গম্বর, আমি দাহিয়া ছিলাম অন্ধকারে নিমজ্জিত একটা মানুষ, আমার একটা মেয়ে সন্তান ছিল। আমার বিবি যখন আমারে বলল আমার কন্যা সন্তান হয়েছে, ও মায়ার নবী আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে সন্তানটাকে আমার বিবিকে বললাম একে সাজায়া পনায়া দাও। তার সঙ্গে আমি ভালো ব্যবহার দেখাইলাম, বললাম যে মেয়েটাকে আমি দাওয়াতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে সন্তানটাকে কথা বলে যখন আমি ওই পাহাড়ের দিকে যখন আমি নিয়ে যাইতেছিলাম, এক পর্যায়ে যখন আমি বালুময় জায়গার মধ্যে চলে গেছি, আমার কাছের মধ্যে ছিল রশি, আমার কাছের মধ্যে ছিল এরকম ভাবে খন্তি, এইগুলি দিয়ে আমি যখন কবর খনন করা শুরু করে দিয়েছিলাম, ও মায়ার নবী আমি যখন আমার মেয়েকে জীবিত দাফন করার জন্য কবর খনন করতেছি না, আমার দাড়ির মধ্যে মাটিগুলি লাগতেছিল, আমার মেয়েটা মাটিগুলি আমার দাড়ি থেকে ঝাড়ায়া ঝাড়ায়া দিতেছিল। ও পয়গম্বর, কখনো আমার অন্তরটা এত কঠিন ছিল, আমার অন্তরটা ঠান্ডা হলো না। ও পয়গম্বর, আমার মেয়ে আমার দাড়ি থেকে মাটিগুলা ছেড়ে ফেলে দিয়ে দেয়, তারপরে আমি এরকম ভাবে কবর খনন করতেই ছিলাম। এক পর্যায়ে যখন কবর খনন করা যখন শেষ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে ডাক দিয়া বলতেছে আব্বা তুমি এই গর্তটা কেন করতেছ? তখন আমি কিছুই বলতেছিলাম না। এক পর্যায়ে যখন গর্তটা খনন করা শেষ হয়ে গেল, আমি তখন মেয়েটাকে ডাক দিয়া বললাম মারে দেখতো গর্তটা কত সুন্দর হয়েছে। আমার মেয়েটা যখন গর্তটা দেখার জন্য গর্তের কাছের মধ্যে গেছি, ও পয়গম্বর, অমনি আমি দাহিয়া এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ের আর বুঝতে বাকি রইল না, আমার বাবা এখন আমাকে হত্যা করে ফেলবে। আমার বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বা তুমি আমারে জানে মাইরো না গো আব্বা। ও আব্বা তুমি যদি আমাকে বাবার পরিচয় না দাও, আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাব, তোমাকে বাবার পরিচয় দিব না। বাবা তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাইতেছি, আমার সন্তানটা এমন ভাবে আমার কাছে কান্নাকাটি করতেছি, তারপরেও আমার দিলটা নরম হলো না। বড় একটা পাথর নিয়ে আমি আমার মেয়ের এরকম শরীরের মধ্যে নিক্ষেপ করলাম। মেয়ে আমার ছোট্ট মানুষ, যখন পাথরটা তার কষি শরীরের মধ্যে লাগছে, সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে আমার মেয়েটা ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। আমার মেয়েটাকে আমি ওই জায়গার মধ্যে দাফন করছি। ও পয়গম্বর, আমার মেয়ের যে অনুনয় বিনয়ের কথাগুলো এখনো আমার কানের মধ্যে বাজতেছে, মনে হয় না আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ করবে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়তেছে। দাহিয়া মানুষের অন্তর কি এতটা শক্ত আর কঠিন হয় নাকি? হযরত দাহিয়ার কান এরকম ভাবে কান্না চলে আসে, আমার মায়ার নবীও কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে দাহিয়া চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তোমরা তো অন্ধকারে নিমজ্জিত ছিলা, কিন্তু এই ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এত বড় অপরাধ যাই করছো কেন, আল্লাহ তাআলা সেটাও তোমাকে maaf করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা। যেই সময় মেয়েরা ছিল অত্যন্ত নির্যাতিত, মেয়েদের কোনো দাম ছিল না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, বলে কারো যদি 3টা মেয়ে সন্তান থাকে, সে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করে পরহেজগার বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্বা আম্মাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মান কাকে বলে? নারীর সম্মান তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গার মধ্যে নিয়ে গেছেন? বলে 3টা মেয়ে সন্তান আছে, বলে ভালো শিক্ষায় শিক্ষিত করো, সুন্দর একটা ছেলের সঙ্গে বিবাহ দাও, ওই আব্বা আম্মার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল নিজে জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু আস্তে করে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো 3 জন নাই, 2 জন আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের দয়া মায়া এত বেশি, কারণ যদি 2 জন মেয়ে সন্তান থাকে, সেটাকেও যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ভালো একটা দ্বীনদার ছেলের সঙ্গে বিবাহ দিতে পারে, নারীর সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, বলে এই 2 মেয়ের কারণে ওই আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যা যা ছিল, শিরক ছিল, কুফর ছিল, বৈষম্য ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্যকে দূর করে দিয়েছে। যে কে আপনার গোলাম আর কে মালিক, কোনো তারতম্য নাই, সবাই মুসলমান। এটাই হলো মূলত এক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বর্তমান সময় চলে আসছে, আমাদের সমাজ চলে আসছে সবাইকে এক হওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইসলামের মাধ্যমে যেরকম এই বর্বর যুগের মানুষগুলি সোনালী যুগে পরিণত হয়ে গেল, বলে আজকে আমাদের দেশের মধ্যে যা, সমাজের মধ্যে যে অবস্থা আছে, বলে এর থেকে একমাত্র বাঁচার পথ হলো যদি কোরআন, যদি একমাত্র শাসন ব্যবস্থা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দেশের মানুষদেরকে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগের মতো সোনালী সমাজকে আল্লাহ তাআলা আবারও ফিরিয়ে দিতে পারেন। জয় বলেন তো আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? জয় বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইরা, সব ভেদাভেদ ভুলে গিয়ে আপনি পীরের মুরিদ, আপনি এরকম ভাবে মাযহাবে বিশ্বাস করেন না, আপনি মাযহাবকে বিশ্বাস করেন, যত রকমের ভেদাভেদ আছে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গার মধ্যে হয়ে আমাদের এই দেশকে, আমাদের এই সমাজকে যদি আমরা পরিবর্তন করার, এখনো যদি আমরা এক যদি না হতে পারি, এর সময় আর সামনে আসবে না। এই জন্য আমাদের সবাইকে এক হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তারা ইবাদত বন্দেগী শুরু করে দিয়ে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে ইহুদিরা শিরিক করত, কুফরি করত, হযরত উযাইরকে ছেলে বানাইছে, খ্রিস্টানরা ছেলে বানিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে, এভাবে তারা শিরিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ বলে ওয়া ক্বালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর সে হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। কি জোরে বলেন। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে হযরত ঈসা সে হলো আল্লাহর সন্তান। এইভাবে ইহুদিরা শিরিক করত হযরত উযাইরকে প্রভু হিসেবে স্বীকার করার মাধ্যমে, খ্রিস্টানরা শিরিক করত, কুফরি করত হযরত ঈসাকে প্রভু হিসেবে স্বীকার করার কারণে। এইদিকে হিন্দু যারা ছিল, হিন্দুরা বলে প্রভু একজনও নয়, ইহুদিরা বলে প্রভু একজন, 2 জন, খ্রিস্টানরা বলে খোদা হলো 3 জন, আর হিন্দু যারা ছিল এরা বলে যে না, খোদা 2 জনও নয়, খোদা 3 জনও নয়, বলে 33 কোটি দেবতা যা আছে সবগুলাই হলো আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম শিরিক দিয়া বিস্তৃত ছিল পুরো সমাজটা, সব দিক দিয়ে শিরিক এবং কুফরি দ্বারা ভরপুর ছিল। ইহুদি, খ্রিস্টান এবং বৌদ্ধ যারা ছিল, হিন্দু যারা ছিল, বলে সবাই শিরিকের মধ্যে, কুফরের মধ্যে লিপ্ত ছিল। এই হলো তাদের 1 নম্বর দোষ। তাদের 2 নম্বরের দোষ ছিল, যখন কেউ আল্লাহকে প্রভু হিসাবে, আল্লাহকে এক আল্লাহই প্রভু, এখানে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া অন্য কেহ নাই, যখন কেউ এটাকে মানতে চায় না, তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। ভোগ বিলাসের জিন্দেগি তারা তৈরি করেছিল।
কারণ খ্রিস্টানদের ধর্মীয় আকীদার বিশ্বাস হলো, দেখেন খ্রিস্টানদের ধর্মীয় আকীদার বিশ্বাস হচ্ছে, খ্রিস্টানরা মনে করে আমাদের প্রভু মানে আল্লাহর ছেলে হযরত ঈসা, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন বা তিনি তার জীবনকে দিয়েছেন। এই কারণে আমরা খ্রিস্টান জাতি, আমরা যে পরিমাণ অন্যায় করি, পাপাচার করি, গুনাহ করি, যা করি না বলে আমাদের নবী ঈসা উনি আমাদের সমস্ত গুনাহের জন্য কাফফারা স্বরূপ উনি নিজে নিহত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য খ্রিস্টানদের ধর্মীয় আকীদার বিশ্বাস হলো আমাদের সমস্ত গুনাহের তো কাফফারা হয়ে গেছে। এই জন্য আমরা যত অন্যায় করি, যত জুলুম করি, যা কিছু করি না কেন, উল্টা পাল্টা যা করি, এজন্য আর আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না, কারণ আমাদের অগ্রিম পাপ সবগুলো মসুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। এই জন্য খ্রিস্টানদের দিকে তাকান, খ্রিস্টানরা তারা যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি করছে তারা নির্দ্বিধায় করছে। আজকে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য কাফের বেঈমানরা কত রকমের ষড়যন্ত্র করে, বিশেষ করে যারা হুজুর আছে, ওলামা ইকরাম যারা আছে, মৌলবাদী বলে বিভিন্ন রকমের ট্যাগ লাগানোর চেষ্টা করে। ইহুদি, খ্রিস্টান, নাসারা এরা মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু তারাই করছে, কারণ তাদের ধর্মীয় আকীদার বিশ্বাসে হলো এটা, আমরা যদি হত্যাকাণ্ড করি, জুলুম করি, নিপীড়ন করি, নির্যাতন করি, যা করি না কেন এর জন্য আমাদের কোনো অন্যায় হবে না, আল্লাহ কিয়ামতের দিন এগুলোর জন্য আমাদেরকে পাকড়াও করবে না, সবগুলোর কাফফারা আগেই আমাদের হয়ে গেছে। নাউজুবিল্লাহ একটু জোরে বলেন। এজন্য যখন কেউ মনে করে আমাদের কোনো হিসাব কিতাব নাই, যা ইচ্ছা তাই দুনিয়ার মধ্যে সব করতে পারবো, আমাদের কোনো হিসাব কিতাব নাই, তখনই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, তখনই মানুষ ভোগ বিলাসের জিন্দেগি করতে পারে। তো আইয়ামে জাহিলিয়াতের 2 নম্বর দৌড় যেটা ছিল, যুগের মানুষের 2 নম্বর দৌড় যেটা ছিল, এরা ভোগ বিলাসের জিন্দেগি, তারা এরকম ভোগ বিলাসের জিন্দেগি যাপন করতো, তারা যা ইচ্ছা তাই করতো, কারণ তারা আল্লাহকে তো এক আল্লাহ হিসেবে মানতো না, হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এগুলি তারা মনে করতো। তারা মনে করে যে আমরা যেভাবে আমাদের দেবদেবীর কাছে, আমরা সূর্যের কাছে, আমরা মূর্তির কাছে, আমরা তারকার কাছে, আমরা গাছপালার কাছে, আমরা নদীর কাছে যেভাবে আমরা ইবাদত করছি, কিয়ামতের ময়দানে যদি আটকা পড়েও যাই, আমরা যে সমস্ত ইলাহদেরকে আমরা ইবাদত করছি, এরা কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে প্রথম যে আল্লাহ আছে, 1 নম্বর যিনি আছেন, বলে ওনার কাছ থেকে আমাদেরকে সুপারিশ করে মাফ করায় দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, যাদের ধর্মীয় আকীদার বিশ্বাস এটা হবে, তারা জুলুম, নির্যাতন এগুলি কম করবে না বেশি করবে? তো কাফেরদের অবস্থাটা এই ছিল, ওরা ভোগ বিলাসের জিন্দেগি যাপন করেছে ওদের এই ধর্মীয় আকীদার বিশ্বাসের কারণে, যে আমরা যদি অন্যায় কিছু করেও ফেলি, আমরা তাদের ইবাদত করছি, বর্তমানে এরা আমাদেরকে প্রধান যে প্রভু আছে তার থেকে আমাদেরকে ওনারা সুপারিশ করে আমাদেরকে পার করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের 3 নম্বরের যে দোষটা ছিল, তারা বৈষম্য প্রতিষ্ঠিত করেছিল। আগে থেকে যারা সম্মান পেত তারাই সম্মানী, আগে থেকে যারা অসম্মানী ছিল তারাই অসম্মানী, বৈষম্য প্রতিষ্ঠিত করেছিল তারা। আগে থেকে যারা সম্মান পেয়েছে এরা সম্মানী বলে বিবেচিত, যারা দুর্বল এরা দুর্বল বলে বিবেচিত থাকছে। এই বৈষম্যের কোনো বিরোধিতা ছিল না, যারা যেভাবে আছে তারা সেভাবেই ছিল, এই বৈষম্যের কোনো বিরোধিতা তাদের মধ্যে ছিল না। যে সম্মান পাবার সে সম্মান পাবে, যে দুর্বল তারা দুর্বলই থেকে যাবে। যার কারণে বহুদিন যাবৎ পর্যন্ত একদল শাসন করত, তারাই শাসন করত, অন্যরা এসে এখানে কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজকে উপহার দিলেন, যেটা আমি সামনের মধ্যে বলবো, যে হযরতে বেলালের মতো একজন কালো সাহাবী, তার বাবাও ছিল গোলাম, নিজেও ছিল গোলাম, উনি কি করলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী, গোলাম সাহাবী, কোনো বৈষম্য নাই, ধনী গরিব সবাইকে এক কাতারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছেন, কোনো ভেদাভেদ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আইয়ামে জাহিলিয়াতের যুগে 3 নম্বরের দোষ ছিল, যেটাতে তারা বৈষম্য প্রতিষ্ঠিত করেছিল। তাদের 4 নম্বরের যে দোষটা ছিল, রাজতন্ত্র এবং বাদশাহীর প্রথা সেখানে চালু ছিল। যুগ যুগ ধরে যারা রাজা বাদশাহ, এরা এমনকি এদের উপাধি ছিল, তদানীন্তন সময়ে 2টা বড় দেশ ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। কেসরা, কায়সার এদের উপাধি ছিল। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। আমরা যে ফেরাউন বলি, ফেরাউনের নাম কিন্তু ফেরাউন।
ফেরাউন এরা তাদের দেশের যে রাষ্ট্রপ্রধান হবে তার উপাধি হলো ফেরাউন। তো ফেরাউন ওই সময় রাষ্ট্রপ্রধান ছিল, এই জন্য ফেরাউন, সেই হিসাবে ফেরাউনের মূলত নাম কি সেটা মানুষ অনেকে জানেন, ফেরাউন হিসাবেই পরিচিত, ফেরাউন। তো কথা হলো যে এই রাজতন্ত্র এবং বাদশাহী এটা যুগ ধরে চালু ছিল, এর কোনো বিরোধিতা করার মতো কেউ ছিল না। যারা রাজা বাদশাহ ওই ফ্যামিলির লোকেরাই ওরাই সারা জীবন পর্যন্ত এভাবেই চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর সবগুলা দূরীভূত করেছেন। ইনশাআল্লাহ আমি সামনের মধ্যে বলবো দোষগুলি আগে। 5 নম্বর তাদের যে দোষ ছিল, শিক্ষা দীক্ষার অভাব ছিল। তা শিক্ষাকে একবারে বিলুপ্ত করে ফেলেছিল। এমনকি মক্কার লোকেরা নিজেকে তারা উম্মি বলে নিজেকে গর্ববোধ করত যে আমরা উম্মি মানে যারা পড়াশোনার জ্ঞান যাদের নাই, যারা হাতে কলমে লেখাপড়া জানতো না, এদেরকে উম্মি বলা হয়। মক্কার লোকেরা এরা কোনো হাতে কলমে লেখাপড়া করে নাই, এরা মূর্খ ছিল। পক্ষান্তরে মদিনার লোক যারা ছিলেন এরা অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। তো মক্কার লোকেরা তারা এই শিক্ষা দীক্ষাকে এমন ভাবে শেষ করে দিয়েছে, তারা নিজেকে উম্মি বলে দাবি করাকে এটাকে তারা অনেক গর্ববোধ করত। এই উম্মি হওয়ার কারণে, শিক্ষা দীক্ষা না থাকার কারণে সমাজের মধ্যে কুসংস্কার দেখা দিয়েছে। তারা অনেক জিনিসকে অমঙ্গল মনে করত। মঙ্গলবারের দিন তারা এটাকে কুলক্ষণ মনে করত। পাখির মধ্যে কিছু পাখিকে তারা পেঁচা পাখি, এই পেঁচাকে তারা কুলক্ষণে মনে করত। মঙ্গলবারের দিনকে তারা কুলক্ষণে মনে করত। অনেক এরকম ভাবে কুসংস্কার জিনিস তাদের ভিতরে ঢুকে গিয়েছিল। একমাত্র কারণ ছিল যেটা শিক্ষা দীক্ষার অভাব ছিল, এবং এটাকে নিয়ে তারা গর্ববোধ করছিল। 6 নম্বর তাদের মধ্যে দোষ ছিল, সেটা হলো জোর জার মুল্লুকতার। যে যেভাবে পাও সেখান থেকে কোনো সমস্যা নেই, যার জোর ছিল সে সেখানে খেয়েছে। এমনকি তারা ওসিয়ত করে গিয়েছে, একজন তো ক্ষমতা থেকে চলে গেল এবং যাওয়ার সময় সে ওসিয়ত করত তাদের সন্তানদেরকে, আমি তো চলে যাচ্ছি, খবরদার তোমরা অমুক লোকদের সঙ্গে, অমুক গোত্রের সঙ্গে আমাদের একটা কিন্তু যুদ্ধ লেগে আছে, আমরা যদি মারাও যাই তোমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে, এরকম তারা ওসিয়ত পর্যন্ত। এমনকি একটা পাখির ডিমকে কেন্দ্র করে কেমন জাহিলি অবস্থা দেখেন, একটা পাখির ডিমকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। নাউজুবিল্লাহ। একটা পাখির ডিমকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ দ্বারা লিপ্ত ছিল একটা পাখির ডিম। বলে ঘটনাটা কি ঘটছে? এক গোত্রের লোকেরা তারা এরকম ভাবে উট চড়াইতো, তো অন্য গোত্রের লোকেরা তাদের সেখানে কোনো পাখির ডিম ছিল। তো এই উটগুলি চড়তে চড়তে উঠে তো আর কিছু বোঝে না, হঠাৎ করে তার পা লেগে পাখির ডিম ভেঙে গেছে। যার পাখির ডিম এ চিন্তা করলো সর্বনাশ, আমার পাখির ডিম ওর উট কেন ভেঙে ফেললো। এই জন্য সে কি করছে, তীর মারার কারণে সে উটটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। উটওয়ালা মনে করলো সর্বনাশ, আমার উটকে একটু পাখির ডিম ভাঙার কারণে তুই আঘাত করলি, সঙ্গে সঙ্গে যে তীর মারছে ওকে গিয়ে হত্যা করলো। এই যে হত্যা করলো, এখন যাকে হত্যা করলো তারা তো খেপে গেছে যে আমাদের বাবাকে হত্যা করা হলো একটা উটকে কেন্দ্র করে, পাখির ডিমকে কেন্দ্র করে। এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, বলে 40 বছর পর্যন্ত এই পাখির ডিম আর উটকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত এরা যুদ্ধ করেছে। এতটা জাহেল, এতটা মূর্খ, এতটা খারাপ ছিল। 6 নম্বর 7 নম্বর এদের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা হলো যে যুদ্ধ করে এরা কোনো ক্ষান্ত হয় না, একের পর এক এরা যুদ্ধ চালিয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা অবস্থা যখন সেখানে তৈরি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই যুগের মধ্যে নবী রহমতের নবী হিসাবে আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের যে এই 6-7টা কারণ আমি আপনাদের মাঝে বললাম, আসলে আমরা একটু দেখি সে সমস্ত কারণগুলো আমাদের সমাজের সাথে মেলে কিনা। 1 নম্বরের কারণ বলেছিলাম শিরক এবং কুফর দিয়ে ভর্তি ছিল। শিরক কুফর আমাদের সমাজের মধ্যে কম নাই। 2 নম্বর লালন করেছে, হালাল হারামের কোনো তাওয়াক্কা করে নাই, ভোগ বিলাস, এটা আমাদের মাঝে বর্তমান আছে। 3 নম্বর বৈষম্য প্রতিষ্ঠিত করেছিল, আমাদের মাঝে বৈষম্য আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত হয়ে গেল। 4 নম্বর রাজতন্ত্র এবং বাদশাহী তন্ত্র, এগুলি যুগ যুগ ধরে তারা পালন করে আসছিল।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো ফয়সালা হয়েছে, আমরা এর থেকে রক্ষা পেয়েছি। রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা চলছিল, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করেছেন। শিক্ষা দীক্ষাকে বিলুপ্ত করার জন্য আমাদের দেশের মধ্যেও অনেক ষড়যন্ত্র চলছিল, আমরা দেখেছি। শিক্ষা দীক্ষার কি অভাব, শিক্ষা ব্যবস্থার কি অভাব, কি অবস্থা আমরা সবগুলো দেখেছি। জোরদার মূল্যতা এক কথায় যারা কিছু তাদের সময় ঘটেছে বলে সবগুলি আমাদের সমাজেও এই সবগুলি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর বলে সবগুলি আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ করে দিলেন বলে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা এখন কিভাবে শেষ হয়ে গেল আমরা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মুমিনদের কাছে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা বলে ও মুমিনেরা আল্লাহ তাআলা তোমাদের উপর ইহসান করেছেন। কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠিয়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা ইহসান করেছেন বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওগো নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সবার জন্য রহমত। আমাদের নবী যেরকম ভাবে মুমিনদের জন্য রহমত, আমাদের নবী কাফের বেঈমানদের জন্য রহমত। বলে আমাদের নবী মুমিনদের জন্য কিভাবে রহমত? বলে আমরা নবী পেয়েছি, নবীর কারণে কোরআনের কারণে আমরা সঠিক পথ পেয়েছি। যেই সঠিক পথে চলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটা হলো নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দিয়েছেন। এটা হলো আল্লাহর পয়গম্বর, এজন্য আমাদের জন্য রহমত। আমাদের নবী কাফেরদের জন্য রহমত। বলে কি কারণে? বলে অন্যান্য নবীদের সময় আল্লাহ তাআলা উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী আপনি যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা একসঙ্গে সমস্ত উম্মতদেরকে ধ্বংস করব না। আমাদের নবী থাকার কারণে কাফেরদেরকে আল্লাহ তাআলা একসঙ্গে ধ্বংস করেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম ভাবে কওমে সামুদকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন, কওমে আদকে আল্লাহ তাআলা একেবারেই ধ্বংস করে দিয়েছেন নাফরমানি করার কারণে। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে কিন্তু একেবারেই ধ্বংস করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ ও মালিক অন্যান্য উম্মতদেরকে যেমন তুমি ধ্বংস করে দিয়েছো রে আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি এরকম ভাবে ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়াকে কবুল করে নিলেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ।